আপনার ভাই আরেকটা কথা বলেছেন, কোন কোন দিন ঈদ হবে আর হবে না এটার ভিত্তি কিয়াসের উপর। কোন দিন ঈদ হবে আর হবে না এটার ভিত্তি কিয়াসের উপর না, এটা হলো শরীয়তের উপর, কিয়াসের উপর এটার ভিত্তি না। কথাটা তো সঠিক। ঈদের শরীর হবে কি হবে না এটা তো কিয়াস বলবে না, এটা তো শরীয়ত বলে দিবে। আর যদি লোগাতে ঈদ হয় এটা তো কিয়াস ছাড়া ঈদ বলা যাবে, যেটা আমরা আরবি ভাষা বিশেষজ্ঞদের স্পষ্ট আবারত উল্লেখ করেছি এবং মুস্তাহিদ ইমামদের আকওয়াল উল্লেখ করেছি যে আপনার এই বিষয়টা যদি ঈদের শারঈ হয় তাহলে তো শরীয়ত বলবে, শরীয়ত বলে দিয়েছেও। কারণ সোয়াবের ঘোষণা শরীয়ত ছাড়া কেউ কিয়াস করে সোয়াব বানাইতে পারে না, কিয়াস করে সোয়াব বানানো যায় না। শরীয়তের মাসালাগুলো আমরা সামনে আসবো, যে এই বিষয়টা নিয়ে শরীয়তের আহকামগুলো কয় প্রকার, কি কি উসুল সালাসি থেকে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা বলবো। এবং এই ক্ষেত্রে আপনার ভাই যে দলিল গেছেন লা তাত্তাকিযু শাহরান ঈদান ওয়ালা ইয়াওমান ঈদা, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 8583 নম্বর হাদিস। এই সম্পর্কে আমরা একটু বিনয়ের সাথে আবেদন রাখতে চাই যে আসলে এই এই হাদিস খানা, এই যে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এটা হলো চতুর্থ খণ্ড মাকতাবুল ইসলামীর সাফা আল মাকতাবুল ইসলামী। এখানে দেখেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী, তিনি কিন্তু বড় একজন ইমাম, মুস্তাহিদ পর্যায়ের ইমাম। কিন্তু উনি যে শুধু হাদিস জমা করছেন তা না, হাদিস বুঝে বুঝে বাবের অধীনে নিয়ে আসছে। তিনি তার কিতাবে 291 পৃষ্ঠায় 7853 নম্বর হাদিস এনেছেন, বাবু সিয়ামি আশুরিল হারাম। উনি বাবের নাম কি দিয়েছেন? বাবু সিয়ামি আশুরিল হারাম, হারাম মাসে রোজা রাখা প্রসঙ্গে। যারা লাতাত্তা কিছু বারবার দলিল দেন, তারা কিন্তু বাপটা বলেন না। বাপটা বললেই কিন্তু হাদিসের আবারটা স্পষ্ট হয়ে যায়। ইমাম আব্দুর রাজ্জাক সনানি তিনি কি করলেন? একটা বাব কায়েম করলেন, বাবু সিয়ামি আশুরিল হারাম, হারাম মাস সমূহে রোজা রাখা প্রসঙ্গে। তাইলে এইভাবে তিনি যে কয়টি হাদিস আনবেন এগুলোর আলোচ্য বিষয় হলো হারাম মাসে রোজা রাখার ফজিলত কি, এবং কোন হারাম মাসে পুরা মাস ব্যক্তি রোজা রাখা যাবে কিনা, কেউ যদি রাখে সেটার হুকুম কি হবে, এই জাতীয় হারাম মাসে রোজা রাখা না রাখা, জায়েজ হওয়া না হওয়া, পুরা মাস কিয়দাংশ, একদিন নির্দিষ্ট দিন, এই সব বিধান মিলাই এই জাতীয় নবীর হাদিসগুলো কি হতে পারে, এই জাতীয় হাদিসগুলো তিনি এখানে জমা করেছেন। আখবারানা আব্দুর রাজ্জাক قال اخبرنا معمر عن ابن طاووس عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا। আব্দুল ভাই সহ আমাদের অনেক বরেণ্য উলামায়ে কেরাম বাবের নামও বলেন না, এই হাদিস বলার পর পরের হাদিসটাও বলেন না। আমাদের কষ্ট জায়গাটা এখানে, এই হাদিসের বাবের নামও বলেন না, এবং এই হাদিসের পরে যে আরেকখানা হাদিস আছে সেটাও কিন্তু বলেন না। উচিত কি ছিল, একটা বিষয়ে যে রাওয়ায়াত আসবে এমন ভাবে রাওয়ায়াত গুলোকে পেশ করা, আগে পরে শুনলে শ্রোতা যেন বিষয়টা স্পষ্ট ভাবে বুঝতে পারে, এইভাবে বলা উচিত না। তাহলে প্রথমে আছে বাবু সিয়ামে আশুরিল হারাম, হারাম মাসে রোজা রাখা যাবে, এটা হুকুম কি হবে, কিভাবে রাখবে, আলাদা সওয়াব আছে কিনা। এরপরে ইমাম আব্দুর রাজ্জাক বর্ণনা করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো মাসকে ঈদ বানাবে না, তোমরা কোনো দিনকে ঈদ বানাবে না। তা হাদিসটা আপনি প্রথমে বলেন, মাসকে কি ঈদ বানানো সম্ভব, এটা আপনি কিভাবে বুঝলেন? এই যে আমরা গুলা দেশের তো হাজার হাজার আলেম এই হাদিসটা শুনেছেন, শোনার পরে কি একবারও প্রশ্ন করেন নাই যে নবীজি বলতেছেন তোমরা মাসকে ঈদ বানাবে না, মাসকে আবার ঈদ বানাই গেলেন? মানুষ কি মাসকে ঈদ বানায়? দিনকে ঈদ বানানো আমাদের বুঝে আসে, একদিন হয়, 2 দিন হয়, কিন্তু মাস ব্যাপী কি পৃথিবীর কোথাও ঈদ পালন হয়েছে না? আল্লাহর দুনিয়া সৃষ্টির পর থেকে অদ্যাবধি পৃথিবীর কোথাও মাস ব্যাপী কি ঈদ পালন হয়েছে? যদি মাস ব্যাপী ঈদ পালন না হয় তাহলে নবীজির কথাটার কি অর্থ, এটা জিজ্ঞাসা করবেন না? শুনেই লাভ দেয় আর দৌড় দেয়। বাঙালি এত মূর্খ জাতি, আমরা পড়াশোনার ধার ধারে নেই। এখন কিতাব কেনবে না, ঠিক মতো পড়বে না, আগে পরে পড়বে না, আমরা একজনে বলে দিয়েছি আমাদের কথা শুনে দৌড়। কি পক্ষে বিপক্ষে সবগুলার এক দশা, পড়াশোনা নেই। তাইলে আমি আপনাদের যারা ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে বলতে চাই, আপনি হাদিসটা বুঝছেন কিনা,
আপনি কখনো মুসান্নাফ আব্দুর রাজ্জাক দেখেছেন কিনা, শুনেছেন কিনা, পড়েছেন কিনা, আগে পরে কি আছে একবারও মিলানোর চেষ্টা করেছেন কিনা, নাকি শুধু আমার মতো দিয়ে ওখানে লেকচার শুনে ইত্তেফা করেছেন? তাহলে আপনি আলেম কিসের? কিসের আলেম আপনি? আপনি হাওয়ালা মিলান না, কিতাব খোলেন না, তাবিল ঠিক আছে কিনা, তাবিল ঠিক আছে কিনা মিলাই দেখেন না, আপনি আলেম কিভাবে? আপনার সাথে আর গায়ে আলেমের তো কোনো পার্থক্য নাই ভাই। আলিম হতে হলে তলিবুল ইলম হতে হলে আপনাকে কথাগুলোর হাওয়ালা মাসাদের মারাজের সব মিলাতে হবে, তাইলে আপনি আলেম, আপনি তলিবুল ইলম। ন্যূনতম পরিচয় এটা থাকতে হবে না? তাহলে আমার প্রশ্ন, আপনারা যারা এই হাদিসটা শুনেছেন, বুঝেছেন, আপনারা বলেন, পৃথিবীর কোথাও 1 মাসকে কি কেউ ঈদ বানিয়েছে? কেউ যদি ঈদ না বানায়, নবীজি একটা ফাও কামে নিষেধ করবে? এই প্রশ্ন, উত্তরটা দেন, উত্তর দেন, খুব বলেন। এখন উত্তর দেন না কেন? সবাইকে জিজ্ঞাসা করেন। এই দেশে যত আলেম ওলামা আছে, যত মুহাদ্দিস আছে, যত শাইখুল হাদিস আছে, সকল উস্তাদকে জিজ্ঞাসা করেন, হুজুর এটা নবীজি কি বললেন তোমরা মাসকে ঈদ বানাবে না? মাসে কি পৃথিবীর কোনো মানুষ ঈদ বানিয়েছে? যদি পৃথিবীর কোথাও মাসকে ঈদ বানিয়ে না থাকে, নবীজির এই নিষেধের কোনো বাস্তবতা, কোনো যৌক্তিকতা থাকে? কি কি যুক্তি দিবেন? এজন্য পরের হাদিসটা পড়তে হবে, তাইলে হাদিসের ব্যাখ্যাটা বুঝবেন। 7854 নম্বর হাদিস, 53 নম্বর হাদিসটা হলো মুজমাল, অস্পষ্ট, ব্যাখ্যা বুঝে আসে না যে হে নবী কি নিষেধ করলেন? মাসকে তো কেউ ঈদ বানায় না, আমরা কি কেউ ঈদ বানিয়েছি? কাউকে ঈদ বানাতে দেখেছি? এটা কি বললেন হুজুর? আমরা তো বুঝি না। এই এই ফাহামটা আব্দুর রাজ্জাক ঠিক করে বুঝেছেন, এই ফাহামটা আব্দুল্লাহ ইবনে আব্বাস ঠিক করে বুঝেছেন, এই ফাহামটা ইমাম ইবনে রাজব হাম্বলি ঠিক করে বুঝেছেন, শুধু আমরা বুঝি। উনারা সবাই ঠিক করে বুঝেছেন। কি বুঝেছেন দেখেন, এই পানি দাও না। 7854 নম্বর হাদিস, লাতাতে কিছু পরে হাদিসটা আমি আগেই বলেছি, যারা লাতাতে কিছু হাদিস বলে দলিল দেন, আমি কখনো শুনি নাই উনারা বাবের নাম বলতে, আমি কখনো শুনি নাই উনারা এরপর হাদিসটা বলতে। বাবের নামও বলেন না, পরে হাদিসটা বলেন না, মাঝখান থেকে বলে খুব খুব প্রকাশ করেন। আসলে এটা কিন্তু ঠিক না। পরের হাদিসটা কি আছে আপনারা একটু শুনেন। আব্দুর রাজ্জাক দেখে দেখে পড়ছি। আন আব্দুর রাজ্জাক আন ইবনে জুরাইজ আন আতাইন قال كان ابن عباس ينهى عن صيام رجب كله। রজবা রজাবিন দুটোটাই পড়া যায়, আবার ভিডিও বানাই ফেললেন না যে হয়তো ভুল হয়ে গেছে, আবার করতে পারি। আন সিয়ামি রজাবিন কুল্লিহি লিআল্লা ইউত্তাখাযা ঈদা। ইবনে আব্বাস তিনি পুরা রজব মাসে রোজা রাখতে নিষেধ করেছেন, যেন রজব মাসকে ঈদ হিসাবে গ্রহণ করা না হয়। তাইলে ইবনে আব্বাস এখানে ঈদ বলে উৎসব বুঝেছেন নাকি রোজা রাখা বুঝেছেন? এরপরের হাদিসগুলো দেখেন। 55 নম্বর হাদিস, আব্দুর রাজ্জাক আন ইবনে জুরাইজ আন আতা قال كان ابن عباس ينهى عن صيام الشهر كاملا। কোন মাসে পূর্ণ 1 মাস রোজা রাখতে নিষেধ করতেন। ويقول ليصومه الا ايام। তুমি মাসে মাসে রোজা রাখো, কিন্তু কিছু কিছু দিন বাদ দিবা, কারণ পুরো মাস রোজা রাখা এটা শুধু রমজানের শান, এটা রমজানের শান, অন্য কোনো মাসের শান না। পুরো মাস রোজা রাখা তো রাখো, কয়েকটা দিন বাদ দাও। وكان ينهى عن إفراد اليوم كلما مر به وعن صيام الأيام المعلومة। নির্দিষ্ট একদিন, নির্দিষ্ট কয়েকদিন, অর্থাৎ কোন একদিনকে নির্দিষ্ট করা অথবা কয়েকদিনকে নির্দিষ্ট করা রোজার জন্য, এটাকেও তিনি নিষেধ করছেন। যেমন মনে করেন কেউ বললো আমি প্রতি মাসের আরবি মাসের 20-21 তারিখে রোজা রাখবো, সে যদি এমনি নফল রোজা রাখে কোনো সমস্যা নেই, কিন্তু সে যদি মনে করে এই দিনে রোজা রাখলে আলাদা সওয়াব আছে, তাহলে নিষেধ। কারণ নফল রোজার তো কোনো নিষিদ্ধ দিন ছাড়া তো কোনো নিষেধের এরিয়া নাই। যখন নিষিদ্ধ এলাকা আসবে, সময় আসবে, তখনই নফল রোজা নিষেধ হবে। তাহলে এখানে আব্বাস রাদিয়াল্লাহু কেন নিষেধ করতেন? সওয়াবের আশায়। শরীয়ত যেখানে সওয়াবের ঘোষণা দেয় নাই, সেখানে কেউ যদি সওয়াবের আশায় কোনো একদিন, কোনো একাধিক দিনকে রোজার জন্য নির্দিষ্ট করে, এটা ইবনে আব্বাস এটাকে নিষেধ করেছেন। ওয়াকানা ইয়াকুলু লা ইয়াসুম সিয়ামান মা'লুমা। কেউ যেন নির্দিষ্ট দিনে রোজা না রাখে সওয়াবের আশায়। সওয়াবের আশায় এটা কেন বলা হলো? কারণ এটা যদি বলা না হয় তাহলে তো একটা মাসালা টিকবে না। কি সেটা নফল রোজা তো যে কোনো দিন রাখা যায়, নির্দিষ্ট করে রাখা যায়। একজনে বলতে পারে আমি প্রতি মাসের 30 তারিখে রোজা রাখবো। আল্লাহ কেন রাখবো? রাখবো আমার সুবিধার জন্য রাখবো, আলাদা কোনো সওয়াবের আশা না। নফল রোজা
সোয়াবের আশায় রাখবো, বিশেষ কোন সোয়াবের আশায় রাখবো, এমন কাম তাইলে জায়েজ। কিন্তু বিশেষ কোন সোয়াবের আশায়, শরীয়ত যে সোয়াবের ঘোষণা করে না এমন কোন সোয়াবের আশায় নির্দিষ্ট একদিন, নির্দিষ্ট কয়েকদিন রোজা রাখতে তিনি নিষেধ করেছেন। এই যে দেখেন, এগুলো সব হলো হারাম মাস, হারাম মাসে রোজা রাখা সম্পর্কে কথাগুলো বলছে। তাইলে আব্দুর রাজ্জাক সানানী রহমতুল্লাহ আলাই এই হাদিস দ্বারা বুঝছেন এখানে ঈদ মানে উৎসব না, ঈদ মানে রোজা রাখা। এখানে ঈদ মানে কি, ইবনে আব্বাস বুঝছেন ঈদ মানে উৎসব না, ঈদ মানে এই হাদিসে রোজা রাখা। এখন অনুবাদটা কি হবে, লা তাত্তাকিযু শাহরান ঈদা, তোমরা কোন মাসকে রোজার জন্য নির্দিষ্ট করে গ্রহণ করবে না, ওয়ালা ইয়াউমান ঈদা, কোন দিনকে রোজার জন্য খাস করবে না। নফল রোজা স্বাভাবিক নিয়তে রাখতে পারো, কিন্তু বিশেষ মর্যাদা সোয়াবের জন্য যদি রাখতে হয় তোমাকে দলিল দিতে হবে, দলিল ছাড়া সোয়াবের ঘোষণা দেওয়া যায় না। তাহলে এখানে ঈদ মানে উৎসব না, ঈদ মানে রোজার জন্য দিন খাস করা। এটা আব্দুর রাজ্জাক এমন বুঝছেন, ইবনে আব্বাস এমন বুঝছেন, লিআল্লা ইউত্তাখাযা ঈদা, যেন রজব মাসকে ঈদ হিসাবে গ্রহণ করা না হয়। তাহলে রোজা রাখতে নিষেধ করেছেন যাবে ঈদ হিসাবে গ্রহণ করা না, তাহলে কথা স্পষ্ট, রোজা রাখা ঈদ, তাইলে রোজা রাখাটা ঈদ, ঈদ করে তিনি রোজা রাখা বুঝছেন। ঠিক এই ফার্মটা কিন্তু ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি তিনিও বুঝছেন, তিনিও এটা বুঝছেন। তিনি ওয়াজাইফু শাহরি রজবের মধ্যে আকিরার আলোচনা করছেন যে রজব মাসে কোরবানি দেওয়া, রজব মাসে জবাই দিয়ে আনন্দ উদযাপন করে নিজে খাওয়া অন্যকে খাওয়ানো, এটা যাবে কিনা। কোন কোন ইমাম বলছেন যাবে, কোন কোন ইমাম বলছেন যাবে না, ইবনে রজব হাম্বলী নাজায়েজের পক্ষে। এই জন্য তিনি রজব মাসে জবার আলোচনা করেছেন, জবাই করা যাবে কি যাবে না, পক্ষে বিপক্ষে হাদিস আনতে 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 এবার তিনি বলছেন وقد روي عن ابن عباس أنه كان يكره أن يتخذ رجب عيدا، رجب عيدا, যে রজব মাসকে ঈদ হিসাবে গ্রহণ করতে ইবনে আব্বাস নিষেধ করতেন। হাদিসটা তো আমরা বললাম যে রজব মাস ঈদ হিসাবে গ্রহণ করতে নিষেধ করতেন, মানে কি, যে রজব মাসকে রোজার জন্য খাস করা যাবে না, পুরো রজব মাস রোজা রাখা যাবে না, পুরো রজব মাস রোজা রাখা যাবে না, কিছু গ্যাপ দিয়ে রাখতে হবে। তাইলে লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব হাম্বলীও কিন্তু তিনি ওই রজব মাস সম্পর্কে কথা বলতেছেন, রজব মাস সম্পর্কে। এরপরে তিনি প্রথমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস এনেছেন, অর্থাৎ মুসনাদ আব্দুর রাজ্জাকের মধ্যে যে হাদিস খানা 7854, ওই হাদিস খানাকে লাতাইফুল মাআরিফে আগে নিয়ে আসছেন, আর 53 নম্বর হাদিসকে তিনি পরে নিয়ে আসছেন। দেখেন একজন ইমামের হাদিস আনার স্বয়ং পদ্ধতিটা কত চমৎকার। তিনি, কারণ ওখানে ইবনে আব্বাসের হাদিসটা যদি আমরা আগে পড়ি তাহলে আমরা বুঝবো ঈদ অর্থ মানে এখানে রোজার জন্য দিন খাস করা। এরপরে তিনি মামারের হাদিসটা নিয়ে এনেছেন, লা তাত্তাকিযু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা। তাহলে এখানে ঈদ বলে তিনি কোন উৎসবকে বোঝান না, ঈদ বলে কোন উৎসব বোঝান না, বরং রোজার জন্য কোন মাসকে, বিশেষত রজব মাসকে খাস করা তিনি বুঝিয়েছেন। এটা আব্দুর রাজ্জাকও বুঝিয়েছেন, ইবনে আব্বাসও বুঝিয়েছেন, ইবনে রজব হাম্বলীও বুঝিয়েছেন। নবীর হাদিসের ব্যাখ্যাটা এইরকম। এখন আমরা যদি নিজের থেকে ব্যাখ্যা দিই কোন মাসকে কোন দিনকে ঈদ বানানো যাবে, আমার ভাই আপনি তো হাদিসটা পড়েনি, হাদিসের আগে পরে একটু পড়েন না, আল্লাহর রাস্তায় অনুরোধ করি, হাদিসের আগে পরে একটু পড়েন, একটু আব্দুর রাজ্জাকটা খোলেন, একজন মুহাদ্দিসের কাছে যান, যে বলেন যে লা তাত্তাকিযু ইয়াওমান ঈদা, এখানে ঈদ অর্থ কি উৎসব না রোজা রাখা, রোজার জন্য দিন খাস করা। আমরা মুযাকারা করি, আমার ভুল হতে পারে, আমার বুঝে ভুল হতে পারে, আমরা আইমে কেরামের কথা বলেছি কিন্তু আমার ভুল হতে পারে, সংশোধনী দেন, আমরা আবার ঠিক করে বলবো ইনশাআল্লাহ। আমার কথা তার অধীন না, এটা তো ভুলের সম্ভাবনা থাকতেই পারে। এরপরে ইবনে রজব হাম্বলী বলছেন ওয়াসলু হাজা, এর মূল্য কি হলো, কিসের মূল্য কি, কিসের মূল্য কি, এই রোজা রাখবেন না ঈদ বলবেন, বলবেন কি বলবেন না, সওয়াবের আশা করবেন কি করবেন না, শরীয়তের দিকে তাকাইবেন কি তাকাইবেন না, এটার মূল নীতি কি হবে। আন্নাহু লা ইউশরাউ আন ইয়াত্তাখিযাল মুসলিমুনা ঈদা, উচিত মুসলমানদের জন্য কোন দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা মাশরু নয়, শরীয়ত অনুমতি দেয় নাই। ইল্লা মা জাআতিশ শরীয়তু বিত্তিখাযি ঈদা, তবে শরীয়ত যেগুলোকে ঈদের দিন ঘোষণা দিয়েছে সেগুলো ব্যতীত। তাহলে মুসলমানগণ শরীয়তের ঘোষণা ছাড়া
অন্য কোন দিনকে ঈদের শারঈ হিসাবে গ্রহণ করতে পারবে, ঈদের শারঈ হিসাবে গ্রহণ করতে পারবে। আর সেটা কি? হুয়া ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমুল আযহা ওয়া আইয়ামুত তাশরীক, এগুলো হলো ঈদের শারঈ দিবস। ওয়া হিয়া আয়াদুল আম, ঈদুল ফিতর, ঈদুল আযহা এগুলো হলো বাৎসরিক ঈদ। ঈদের শারঈ, ঈদ দুই প্রকার আমরা বলেছি, ঈদের শারঈ, ঈদের লোগাবি। ঈদের শারঈ, ঈদের লোগাবি। ঈদের শারঈর জন্য নাস লাগবে, সেটা সবাই মনে করে, এটা তো আর রাগ করে বলার তো প্রয়োজন নেই। ওয়াউমুল জুমাতে ওয়া হুয়া ঈদুল উসবু, জুমার দিনটা হলো সাপ্তাহিক ঈদ। এগুলো হলো ঈদের শারীর এক একটা প্রকার বলে দিলেন। ওয়ামা আদা যালিকা, এই ছাড়া যত ঈদ আছে, এখন প্রশ্ন হলো এই ছাড়া কোন ঈদ? ওয়ামা আদা যালিকা, এটা ছাড়া যত ঈদ, যত মানে কি বুঝছেন আপনি? আগে পরে আব্দুর রাজ্জাক পড়ে, ইবনে আব্বাসের কথা পড়ে, লাতাইফুল মুহারা পড়ে। ওয়ামা আদা যালিকা দ্বারা অর্থ হলো এটা ছাড়া, অর্থাৎ রজব মাসে যে ঈদ গ্রহণ করা হয়, এটা ছাড়া মানে কি? রজব, কারণ আলোচনা রজব, আব্দুর রাজ্জাকের রজব মাস, এখানে রজব মাস, ইবনে আব্বাস রজব মাস। আমি আবার ওগুলা বললাম কোত্থেকে? এটা কি ইলমি আমানত? কেন আমরা এগুলা করি? পড়াশোনা করে কি একটু কথা বলা যায় না? পথে ঘাটে থেকে বলে দিতে হবে? আর আমরাও যারা লাইভ দেখি আর ক্লাস নেই, আমরা উপকার মতো শুধু শুনতে থাকি, একটা ইলমি প্রশ্ন আসে না, যত মানে আজে বাজে ফালতু ফালতু প্রশ্ন করে। কারণ এমনি প্রশ্ন করতে তো পড়াশোনা লাগবে, পড়ার সময় আছে না। অ্যান্ড্রয়েড তো আমাদের জীবন শেষ করে দিয়েছে, সারাদিন এগুলো নিয়ে টিপাই দিবি, এখন কিতাব উল্টানোর সময় নেই। আর ভাই পড়াশোনা করে প্রশ্ন করো, আমি উপকৃত হব। পড়াশোনা না করে প্রশ্ন করে কি লাভ? কোনো লাভ নেই। এজন্য পড়াশোনা করো। ওয়ামা আদা যালিকা, এ ছাড়া যা আছে, এই ঈদের শাড়ি ছাড়া আর যত ঈদ আছে, আর যত ঈদ মানে কোন ঈদ? ঈদের রজব, যেহেতু রজবের আলোচনা, এখানে কোন ঈদের আলোচনা আসবে না। এটা তো সিয়াক সাবাক পড়লেই বোঝা যায়। আব্দুর রাজ্জাক এটা বুঝছেন, ইবনে রাজব হাম্বলি এটা বুঝছেন, ইবনে আব্বাস এটা বুঝছেন। ফাত্তাখাযু ঈদান আও মুসিমান বিদআতুন লা আসলা লাহা ফিশ শরীয়তি, রজব মাসকে ঈদ হিসেবে গ্রহণ করা এটা বেদাত, এটার কোনো আসল শরীয়তে নাই। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি রজব মাসকে ঈদ হিসাবে গ্রহণ করা, রজবে ঈদ হিসাবে গ্রহণ করা, এটা তিনি স্পষ্ট করেছেন এই কথার মাধ্যমে যে রজব মাসকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে না। মানে কি? পুরা রজব মাসে রোজা রাখা যাবে। তাহলে ঈদ মানে উৎসব না, এখানে ঈদ মানে কি? রজব মাসে রোজা রাখা, এটা বুঝিয়েছেন। তারপর আমাদের যদি কোনো ভুল হয় আপনারা সংশোধনী দিবেন, এই সাথে আমরা পড়াশোনা করে ঠিক হয়ে যাবে। এটা তো আর ওই না যে একবার এটা সব বলতে হবে। তো আমরা এই কিতাবগুলো থেকে আপনাদেরকে বললাম যে আপনার ভাইয়ের এখানে বিষয়টা আর একটু স্পষ্ট করলে ভালো হতো, যে ভাই যদি ঈদে লাগাবে, ঈদের শাড়িটা স্পষ্ট করতেন, তাইলে বোধ ওনার কথার মধ্যে আমাদের চিন্তার সাথে কোনো দ্বিমত হওয়ার কোনো জায়গা ছিল না খুব একটা।